I thank Bhubaneswar TV to felicitate me. আমি জানি না আমি এটার অধিকার কিনা বা এটা আই এম রিয়েলি অনার্ড যে দে হ্যাভ অনার্ড মি ফর মাই ওয়ার্ক। আমি কতটুকু কী কাজ করেছি আমি জানি না, কিন্তু আমার চাকরি গত 24 বছরের চাকরিতে অতটুকুই শিখেছি যে যাই পেয়েছি সমাজের থেকে কিছু সমাজকে দিতে লাগবে। কারণ এটাই এর জন্য আমরা শিক্ষা ছাড়াও নলেজ ইজ সামথিং, নলেজ ইন এনি সেন্স, in sense of studies, in sense of culture, in sense of behavior, that whatever আমি পেয়েছি that must be given to the society, and that is what is required to build the society. আরও I am really সবাইকে আবার আজকের 78 ইন্ডিপেন্ডেন্স ডেতে শুভকামনা। এই মাঝখানে একটা কথা না বলে আমি পারছি না, বিইং এ ডক্টর, আমাদের যে আরেকটা রাজ্যে পশ্চিমবঙ্গে যে আরজি করের যে ঘটনাটা ঘটল, 31 বছরে একজন ডাক্তারের সঙ্গে অন ডিউটি, বিইং এ ডক্টর, বিইং এ মেডিকো, এটা তো আনবিয়ারেবল টু নো দ্যাট আমাদের সমাজ কোথায় যাচ্ছে। আমি সমাজ দিয়ে কেন কথাটা বলছি, বিকজ দ্য ইয়ং জেনারেশনস হু আর অ্যাট প্রেজেন্ট উইল বি আওয়ার ফিউচার, অ্যান্ড উই আর অ্যাট প্রেজেন্ট উইল বি ফেজড আউট অ্যাকর্ডিংলি। তো সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা আমাদের চিন্তা করতে লাগবে এখন থেকে। যারা ছাত্রছাত্রী আছে, যারা স্কুলে পড়ছে, যারা কলেজে পড়ছে, যারা ইয়ং জেনারেশন উইথ ফুল অফ আইডিয়াস, উইথ ফুল অফ ভার্সিট্যালিটি, ডু হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু দ্য সোসাইটি, যেটা মহারাজজিও বলে গেছেন, আমাদের ভাইস চ্যান্সেলরও বলেছেন। তা আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি টু গিভ সামথিং টু দ্য সোসাইটি হোয়াট উই হ্যাভ অ্যাকোয়ার্ড ফ্রম দ্য সোসাইটি। তো সমাজ ওইখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের ভুবনেশ্বর ফ্রেন্ডস ক্লাবের যে উদ্যোগ, যে সমাজের বিটিভি ফ্রেন্ডস ক্লাবের যে উদ্যোগ, যে সমাজের থেকে ভালো শিক্ষা দিয়ে ভালো কিছু দিতে লাগবে, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। আমাকে বলা হয়েছে এইডস বা HIV সম্বন্ধে কিছু বলার জন্য, আর একটা সেমিনারের জন্য। আমি এখানটা এইভাবে শুরু করতে চাই যে আমরা এইডস HIV সম্বন্ধে সবাই বলি আমরা সব কিছু জানি, বা স্টিল এটা বাড়ছে সমাজে। আর এটা একটা পৃথিবীর সবথেকে বড় বার্ডেন অফ ডিজিজ হয়ে আছে। যদিও এইডস 1980 সালে ডিটেক্ট হয় অ্যামং দ্য হিউম্যান বিংস, বাট এটা মাল্টিপ্লিকেশন লেভেল অনেক বেশি হয়ে গেছে। HIV বলতে আমরা যেটা জানি ইমিউনিটি ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা একটা মানুষের শরীরে আসলে তার ইমিউন সিস্টেম এটাকে কমিয়ে দেয় এবং ডিস্ট্রয় করে, যেটা পরক্ষণে বা পরবর্তী সময়ে যেটা একদম এইডস হয় বা অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোমে গিয়ে দেখা দেয়, যা জন্য মানুষ খুব কষ্ট পায় এবং এটার জন্য তার প্রতিরোধ ক্ষমতা কম। তো হি অর শি ইজ রেগুলারলি ইনফেক্টেড টু ডিজিজেস। তো এইটা আমাদের পৃথিবীতে, আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের পৃথিবীতে একটা ডিজিজ বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। তো এইটার মেইন উদ্দেশ্য কি, যে এমন না যে ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে, ট্রিটমেন্ট আছে, কিন্তু এটার মেইন হলো কি এটাকে প্রতিরোধ করা যায়। কার দ্বারা? অ্যাওয়ারনেসের মাধ্যমে। আমাদের কি কাজ? টু অ্যাওয়ার ইউ অল দ্য ইয়ং জেনারেশনস হু আর গেটিং ইনফেক্টেড বাই HIV ডিজিজেস। দেখা গেছে ইয়ং জেনারেশনের ভেতরেই HIV ডিজিজের মাত্রা বাড়ছে দিনকে দিন। কিসের দ্বারা? প্রধানত IV ড্রাগ ইউজার্স। এটা আমাদের সমাজে না, আমাদের রাজ্যে না, আমাদের দেশে একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। IV ড্রাগ ইউজার্স বললে আমরা বলি যে জাস্ট IV ড্রাগ নিচ্ছি, নো, নট দ্যাট। যে সমাজের সঙ্গে ওরা বসে IV ড্রাগ নিচ্ছে, ওই যে ছুঁচটা বা সিরিঞ্জটা বা নিডলটা, they are sharing with each other, and that
ইজ ভেরি ডেঞ্জারাস। আমাদের রাজ্যে কিন্তু এটাই একটা প্রধান কারণ এইচআইভি ইনফেক্টেড হওয়ার। এছাড়াও আছে মায়ের, কোনো গর্ভবতী মা যদি এইচআইভি থাকে, তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, বা আনসেফ সেক্স করা, বা রক্ত দ্বারা ট্রান্সমিটেড হওয়া। কিন্তু যখন আমরা ভলান্টারি ব্লাড ডোনেশন করি, যেরকম আজকে হয়েছে, দিস অল দ্য ব্লাডস, এই রক্তগুলো সবকটা স্ক্রিনিং করা হয়, সবকটা চেক করা হয় যে হেপাটাইটিস বি, এইডস, হেপাটাইটিস সি এগুলো আছে কি না। এরপরে যেই রক্তগুলো চেক করার পর ঠিক থাকে সেইগুলো ব্লাড ব্যাঙ্কে যায়। যেটা আমি বললাম যে এইচআইভির ইনফেক্টেড মানুষ যখন তার শরীরে ইমিউন সিস্টেম কমে যায়, এইডস হয়, অ্যাকুয়েট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোমে চলে যায়, তাহলে কি সে সমাজচ্যুত হয়ে গেল? বা এইচআইভি হলে কি সমাজচ্যুত হয়ে গেল? না। কারণ এখন এআরটি ট্রিটমেন্ট, অ্যান্টিরেট্রোভাইরাল ট্রিটমেন্ট আছে, যার দ্বারা, যেই ওষুধের দ্বারা আমরা ওএসটি দিই, অপিওয়েড যে ওষুধগুলো দিই অ্যান্টিরেট্রোভাইরাল ট্রিটমেন্টে, থেরাপিতে, এই ওষুধগুলো দিয়ে আমাদের রক্ত যে ভাইরাসের লোডটা আছে, বা রক্তের ভেতর যে ভাইরাসের জীবাণু যে লোড বেশি মাত্রায় আছে, এটাকে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়। এত মাত্রায় কমিয়ে দেওয়া হয়, সেই ব্যক্তিটি যে এইচআইভি ইনফেক্টেড অলমোস্ট জিরো ডিটেক্টেড হয়ে যায়। সে সমাজের সঙ্গে, আমার সঙ্গে, আপনাদের সঙ্গে, সবার সঙ্গে চলতে পারে। হি অর শি ইজ আ পার্ট অ্যান্ড পার্সন অফ দ্য সোসাইটি। তো এর জন্য এইচআইভি হলেই যে তাকে সমাজচ্যুত করে দেব, ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলবো না, ওকে ছুতে পারবো না, ওর কোনো কিছু ব্যবহার করতে পারবো না, ইনফ্যাক্ট ও আমার পাশেও বসাতে পারবো না, ও যদি আমাকে ধরে আমার এইচআইভি হয়ে যাবে, না, এটা ইজ ভেরি মাচ রং। আমরা জানি এইচআইভি ছোঁয়া, স্পর্শ করা, শেয়ারিং অফ ক্লোথস, চুম্বন করা, এগুলোতে এইচআইভি ছড়ায় না। এইচআইভি ছড়ায় রক্তর দ্বারা এবং আনসেফ সেক্স। তো আমি খুব ছোট করেই বলছি, কারণ আমি যদি বলতে চাই এইচআইভি সম্বন্ধে সারাদিনও শেষ হবে না, বা এইডস সম্বন্ধে বলে সারাদিনও শেষ হবে না। কিন্তু আমি যে চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করি এই এইচআইভির জন্য, এটা কিন্তু খালি স্বাস্থ্য দপ্তর বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাজ না, বা এনজিওরও কাজ না। আমাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, যেটা ফার্স্ট শুরু হয়েছিল 1992 সালে, এবং এটা রিভাইজড হয়ে এটা শুরু হয় ন্যাশনাল এইডস প্রিভেনশন কন্ট্রোল প্রোগ্রাম 2002 সালে। আপগ্রেডেশন অফ থিওরিজ হয়, কীভাবে আমরা এইচআইভি এবং এইডস প্রিভেন্ট করব। এদের দ্বারা আমাদের স্বাস্থ্য দপ্তর এটা করে, এবং ন্যাকো এটা করে, আমাদের ত্রিপুরা স্টেটস এইডস কন্ট্রোল সোসাইটি ওরা করেন, ওরা অ্যাওয়ারনেস করেন, ক্যাম্প করেন, এবং ক্যাম্প ডিটেকশন করেন, গ্রামে গ্রামে যান। আজকের মেইন যারা আপনারা বা ছোট ছোট শিশুরা যারা আছে, যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ওদের আজকে মেইন দায়িত্বটা নিতে লাগবে, আসল দায়িত্ব, যেটা স্যার বলেছেন, মহারাজজি বলছেন, বা ভাইস চ্যান্সেলর বলছেন, রেসপন্সিবিলিটি, ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি ইন দ্য সেন্স গুড নলেজ, গুড অ্যাওয়ারনেস। যে ব্যক্তিটা, যে বন্ধুটা, যে মানুষটা আমার সঙ্গে আছে, কিন্তু ওকে দেখছি যে সমাজের ভেতরেও ও আইসোলেটেড হয়ে যাচ্ছে, একাকিত্ব হয়ে যাচ্ছে, বা ওর তার সঙ্গী সাথীরা হয়তো ওকে ভালো করে গাইড করছে না। কিন্তু আমি তো ঠিক আছে, আমি পড়াশোনায় ভালো, আমি নাচ গানে ভালো, আমি সমাজে আমার দাম আছে, আমি ওর সঙ্গে যাচ্ছি না। তাতে কি হচ্ছে? ওই ব্যক্তিটা আস্তে আস্তে একা হয়ে যাচ্ছে। হি ইজ টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ those HIV, of taking drugs. কি ড্রাগস? IV ইউজ ড্রাগস, যেটা আমাদের ত্রিপুরাতে দেখা গেছে। আলটিমেটলি ও এমন একটা সঙ্গতে পড়লো, ওরা বন্ধু বান্ধব শেয়ার করছে ড্রাগস নিয়ে, একই নিডল দিয়ে। আলটিমেটলি দ্যাট পারসন ইজ গেটিং ইনফেক্টেড বাই HIV। তো এই জায়গাটাতে আমাদের কর্তব্য হলো, এবং যুব সমাজের যেটা কর্তব্য হলো গিয়ে ওদেরকে কাছে টেনে নেওয়া। আমরা যেরকম ভালোটাও শিখি, সমাজে খারাপটাও জানতে লাগবে, তাহলে আমাদের নিজেদেরকে আমরা আপলিফট করতে পারবো, নার্চার করতে পারবো।
তো ওদেরকে যদি আমরা মেন স্ট্রিমে টেনে আনি, আলটিমেটলি দেখা যাবে যে আইভি ড্রাগ ইউজার্স এগুলো কমে যাবে। তো এটার জন্য কি করতে লাগবে? সচেতনতা শিবির, ওদের কাছে যেতে লাগবে। আমাদের হেল্পলাইন নাম্বার আছে ন্যাকোর, ওইখানে যদি আপনারা পাচ্ছেন না তো কল দেন। আমরা সম্প্রচার করি, রামকৃষ্ণ মিশনও আমাদের সঙ্গে আছে, কলেজেও আমরা রেড রিবন গ্রুপ আছে, সেখানে কলেজে আমাদের 31টা কলেজ আছে যেটা রেড রিবন গ্রুপে আছে। ওরাও কলেজের ছাত্রছাত্রীরাও যায় বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করতে গেলে। কিন্তু মাঝে মাঝে এই ছাত্রছাত্রীরা প্রবলেম ফেস করে, কিসের প্রবলেম ফেস করে? রেজিস্ট্যান্স ফ্রম দ্য পারসন হু ইজ টেকিং আইভি ড্রাগস। ওর কাছ থেকে প্রতিরোধ ক্ষমতা বা ওদের বন্ধুবান্ধব এসে হামলা করে। সেই জায়গাটাতে সমাজের কর্তব্য আছে ওদেরকে নিয়ে আসা, নিয়ে এসে যারা অলরেডি ড্রাগ ইউজার্স ওখান থেকে আসতে পারছে না, ওদের আমরা ওএসটি দিই, অপিওয়েড সাবস্টিটিউট থেরাপি দিই, আস্তে আস্তে যেন ড্রাগের ডিপেন্ডেন্সি সরে যায়। এরপরে ওইখান থেকে সরে যাওয়ার পরে আমরা এআরটি দিই, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিই, সো দ্যাট ওর যেন শরীরে এইচআইভি ভাইরাসের লোড কমে যায় এবং সে নর্মাল জীবনধারায় চলে আসে। তো এইটাই আমি ছোট্ট করে এটাই বলতে চাইছি। মেন এর বলার উদ্দেশ্য হলো গিয়ে যে যেটা আজকে স্বাধীনতা দিবসের দিন, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, যারা ত্যাগ করেছেন, যারা বলিদান দিয়েছেন, ওরা একটা দেশের অনেক চিন্তাধারা করে ওদের প্রেজেন্টটাকে ওরা স্যাক্রিফাইস করেছিল আমাদের ফিউচারের জন্য। আর অ্যাট প্রেজেন্ট ভারতবর্ষ যেখানে এগিয়ে যাচ্ছে, সেইখানে খালি ইকোনমিক গ্রোথ হলে হবে না, সোসাইটি সোশ্যাল গ্রোথও লাগবে। এবং সোশ্যাল গ্রোথ খালি টাকা পয়সা দিয়ে হবে না, হেলথ গ্রোথ লাগবে। স্বাস্থ্য যদি আগে থাকে, আগে আমরা ছোটোবেলাতে শুনেছি হেলথ ইজ ওয়েলথ, যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলেই আমাদের সম্পত্তি হবে। তো এটা বলেই আমি এই ছোটো কথাই আমি বলতে চাইছি, যদি আমরা এইডস এবং এইচআইভি এগেনস্টে রুখে না দাঁড়াই, থ্রো অ্যাওয়ারনেস, থ্রো ইউ অল পিপল হু আর আওয়ার ফিউচার, আমরা দেশ কিন্তু সেইভাবে এগোবে না। হয়তো আমার ইকোনমিক গ্রোথ হবে, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে আমরা পিছিয়ে যাব। তো এই বলে আমি আমার ছোট্ট সেমিনারটা শেষ করছি। আপনাদের যদি কখনো কোনো প্রশ্ন থাকে, কোনো জানার ইচ্ছে থাকে, আমাকে কল করতে পারবেন, বা আমাদের টিস্যাক্স আছে, আমাদের যেটা আমাদের আইজিএম উল্টো দিকে অফিস আছে, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, এবং বিভিন্ন এনজিওস আছে বিভিন্ন জায়গায়, কলেজও রেড রিবনস গ্রুপ আছে, আপনারা পার্টিসিপেট করতে পারেন। কারণ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এসছেন যেটা জানলাম। কলেজে যেতে পারেন, হাসপাতালে যেতে পারেন, কারণ হাসপাতালেও এইচআইভি টেস্টিং সেন্টার্স আছে, এবং কিছু আমাদের 8টা ওএসটি সেন্টার্স আছে, সেখানে আপনারা গিয়ে ওএসটি যারা আইভি ড্রাগ ইউজার্স ওদের ওষুধ নিতে পারবেন, এআরটি সেন্টার থেকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির ট্রিটমেন্ট নিতে পারবেন। তো ফেসিলিটিস আছে, আমি বলছি না ইজ অ্যাডিকুয়েট, আছে, গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ইনিশিয়েটিভ, কিন্তু সেখানে আপনাদের পার্টিসিপেশনটা মোক্ষম হয়ে দাঁড়াবে যেন আমরা একটা ভালো সমাজ করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য রাখছি। থ্যাংক ইউ।